Tengo miles de trofeos, pero como este no. আর্জেন্টিনার রোজারিও একটি ছোট শহর। সেখানে একটি নিম্নবিত্ত পরিবারের ৩ সন্তান, আর এই ৩ সন্তানের একটি অত্যন্ত ছটফটে। মা পড়লেন চিন্তায়, কি করবেন তিনি এই ছেলেকে নিয়ে। পাড়ারই এক ডাক্তারের কাছে পরামর্শ চাইল মা। ডাক্তার যেহেতু আর্জেন্টিনার বাসিন্দা, তার উত্তরটা অনুমেয়ই ছিল। তিনি বলেছিলেন, কি করবেন মানে, ছেলেকে ফুটবল খেলতে দিন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু বল কিনে দেবার সামর্থ্য নেই। কি হবে তাহলে? শুরু হলো বাচ্চা ছেলেটির পেটের ও খেলার জন্য রোজগার করা। মাত্র ১০ বছর বয়সে কয়লা খনির শ্রমিক হল সে। শিশু শ্রমিকের জ্বলন্ত উদাহরণ। কিন্তু খেলা বন্ধ হয়নি। সব টাকা জমিয়ে বুট কিনেছিল ছেলেটি। সেদিনে সেই ছেলেটি আজকের ডি মারিয়া। ডি মারিয়ার পুরো নাম আনহেল ফাবিয়ান ডি মারিয়া। তিনি ১৪ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে আর্জেন্টিনার সান্তা দে প্রদেশের রোজারিও শহরের এক নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তবে তার বেড়ে ওঠা পান্ড্রিয়েল শহরে। মা ডায়ানা হার্নান্দেজ এবং পিতা মিগুয়েল ডি মারিয়াদের ৩ সন্তানের মধ্যে একজন তিনি। তার বাবা মা সেখানে স্থানীয় একটি কয়লা কারখানায় কাজ করতেন। জন্মের পর থেকে ডি মারিয়া অস্বাভাবিক দুরন্তর ছিলেন। দেখতে কিছুটা রোগাপাতলা হলেও তার শারীরিক শক্তি ছিল প্রচুর। ইন্টারভিউতে ডি মারিয়া বলেন, মনে আছে আমি এতটাই পাগলের মতো ফুটবল খেলতাম, ২ মাস পরপর আক্ষরিক অর্থেই আমার জুতা ২ ভাগ হয়ে যেত। মা তখন আঠা দিয়ে লাগিয়ে দিতেন, কারণ কদিন পরপর নতুন জুতা কেনার মতো টাকা আমাদের ছিল না। আসলেই খুব ভালো খেলেছিলাম, কারণ ৭ বছর বয়সেই দেখা গেল আমি আমার এলাকার দলের হয়ে ৬৪টি গোল করে ফেলেছি। একদিন মা ডেকে বললেন, স্থানীয় রেডিও তোমার সঙ্গে কথা বলতে চায়। সে বছরই বাবা রোজারিও সেন্ট্রাল দলের তরুণ কোচের কাছ থেকে কল পেলেন। ওরা চাচ্ছিল আমি যেন ওদের হয়ে খেলি। আর এভাবেই জন্ম হল গ্রাসিয়েলার। গ্রাসিয়েলা হচ্ছে একটি মরিচা ধরা পুরনো হলুদ বাইসাইকেল। মা প্রতিদিন এই সাইকেলে করে আমাকে প্র্যাকটিসে নিয়ে যেতেন। সাইকেলের সামনে একটি ছোট ঝুড়ি ছিল, চালকের পেছনে ছিল একজন বসার মতো একটু জায়গা। কিন্তু সমস্যা হলো প্রতিদিন আমার ছোট বোনকে ওর সঙ্গে নিতে হতো। তাই আমার বাবা সাইকেলের এক পাশে কাঠ দিয়ে একটি সিট বানিয়ে দিয়েছিলেন, যেখানে আমার বোন বসত। ভাবুন তো, এক নারী সাইকেল চালিয়ে যাচ্ছেন, পেছনে তার ছেলে, এক পাশে বসা তার মেয়ে, আর সামনের ঝুড়িতে ছেলের বুট জুতা, কিছু খাবার। সাইকেল কখনো পাহাড় বেয়ে উঠেছে, কখনো নামছে। বৃষ্টি, শীত, ঘুটঘুটে অন্ধকার, কিছুতেই কিছু যায় আসে না। আমার মা শুধু প্যাডেল ঘুরিয়েই গেছেন। গ্রাসিয়েলাই আমাকে পৌঁছে দিল সেখানে যেখানে আমি যেতে চেয়েছি। কিন্তু সত্য বলতে সেন্ট্রাল ক্লাবে আমার সময়টা সহজ ছিল না। এমনকি মা না থাকলে আমি হয়তো ফুটবল খেলাই ছেড়ে দিতাম। ২ বার ছেড়ে দিতে চেয়েছি। ১৫ বছর বয়সেও শারীরিক গঠনে আমি যথেষ্ট বেড়ে উঠছিলাম না। কোচ ছিলেন একটু খ্যাপাটে ধরনের লোক। তিনি সেই সব খেলোয়াড়দের পছন্দ করতেন যারা স্বাস্থ্যবান এবং খেলার মাঠে আক্রমণাত্মক। এই ২ দিক বিবেচনায় আমি একদমই বেমানান। একদিন ডি বক্সের বল হেড করার জন্য আমি লাফ দেইনি। দিন শেষে কোচ আমাকে ডেকে পাঠালেন। সবার সামনে বললেন, তুমি একটা অকর্মা নির্লজ্জ, তোমাকে দিয়ে কোনোদিন কিছু হবে না। ভীষণ ভেঙে পড়েছিলাম। তার কথা শেষ হওয়ার আগেই আমার চোখে পানি এসে গিয়েছিল। সব সতীর্থের সামনে আমি কেঁদেই ফেলেছিলাম। বাড়ি ফিরেই সোজা ঢুকে পড়েছিলাম নিজের ঘরে। একে একে কাঁদছিলাম। মা ঠিকই বুঝেছিলেন একটা কিছু হয়েছে, কারণ প্রতি রাতে বাড়ি ফিরেই আমি আবার বেরোতাম, রাস্তায় খেলতাম। মা আমার ঘরে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে। আমি তাকে সত্যটা বলতে ভয় পাচ্ছিলাম, কারণ জানি সবটা জানলে তিনি এতটা পথ সাইকেল চালিয়ে ছুটে যাবেন আমার কোচকে ঘুষি মারার জন্যে। এমনিতে মা খুব শান্ত মানুষ, কিন্তু যদি আপনি তার ছেলে মেয়ের সঙ্গে কিছু করেন তো খবর আছে।